হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়াই রইল সবার জন্য। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি একটা লাইক দিয়ে আমার সাথে থাকবা। প্রতিদিন তো আমি কি রান্না করি ওগুলোই শেয়ার করি। এখানে আমি শিং মাছের ডিম নিয়েছি। শিং মাছের ডিমগুলারে ভালো করে ধুয়ে নিয়েছি। শিং মাছের ডিমগুলো যখন ধোয়া হয়ে গেল, এবার আমি এক পাশে রেখে দিলাম। ইলিশ মাছের ডিমের পরে যদি কোনো মাছের ডিম মজা হয় বেশি, তাহলে সেটা হচ্ছে শিং মাছের ডিম। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে মনে হয় রুই মাছের ডিমের থেকেও শিং মাছের ডিম সবচেয়ে বেশি মজার। রুই মাছের ডিম অত একটা ভালো লাগে না। ইলিশ মাছ ডিম তো ওটা সবাই জানে সবচেয়ে বেশি মজা। তারপরে আমার মনে হয় মাছের ডিমের মধ্যে শিং মাছের ডিম মজা বেশি। এখানে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি কালার করে নিব। তারপরে এখানে সবগুলা মশলা অ্যাড করব। মশলাগুলারে ভালো করে কষিয়ে নিব। আর মশলাগুলো যখন কষানো হয়ে যাবে, পরে আমি শিং মাছের ডিমগুলা দিয়ে এভাবে শিং মাছের ডিম ভুনা করে নিব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে মশলাটারে কষিয়ে নিব। পরে আমি শিং মাছের ডিমগুলা দিয়ে দিব। আমার আপুরা ভাইয়ারা প্রতিদিন আমি যে কথাটা বলি আজকে বললাম যে আপনারা এখন পর্যন্ত যারা একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো অনেক আপু ভাইয়া দেখে, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারবেন। আর যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলতে পারেন আপনাদের একটা লাইক, সুন্দর একটা কমেন্টে আমাদেরকে আরেকটা ভিডিও বানাইতে সাহায্য করে বা মনে একটা আনন্দ কাজ করে। এই কারণে আরেকটা ভিডিও বানাই বা আরেকটা ভিডিও আপলোড করি। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টে কারণে মনে হয়। কথা বলতে বলতে আমার মাছের ডিমগুলা ভালো করে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব, যেন মশলার গন্ধটা ভালো করে চলে যায়। এই যে আর একটু কিছু পানি দিয়ে দিব। আর মাছের ডিমটারে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে, যেন মশলাটা ভালো করে মাছের ডিমের ভিতরে হয়ে ঢুকছে। এবার আমি একটু পানি দিয়ে দিব। আর বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব, যেন একটু জাল জাল হয়। যে মাছের ডিমটা একটু জাল জাল খেতে মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে। আর শিং মাছের ডিম কি বলবো, আমার কাছে অনেক ভালো লাগে। যে অন্য অন্য মাছের ডিম থেকে শিং মাছের ডিমটাই বেশি ভালো লাগে। এবার আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে একদম শুকনা শুকনা করে মাছের ডিমটাকে ভুনা করে নেব। প্রতিদিন তো আমি কি রান্না করি ওগুলি শেয়ার করি সবার সাথে। আজকেও শেয়ার করলাম। মাছের ডিম তো বসায় দিলাম, মাছের ডিমটা ঝোল দিয়ে দিলাম। এবার মাছের ডিমটা ভুনা হয়ে যাবে। আর পাশের চুলাতে আমি এখানে ডাল রান্না করে নিতেছি। অনেকে তো এই ডাল ছাড়া একদম খাবার খেতে পারে না, ডাল লাগবে। যত যাই হোক না কেন, যাই কিছু রাঁধুক না কেন, এই ডাল থাকতে হবে। ডালটা অনেকেরই খুব পছন্দ, ডাল ছাড়া ভাত খাওয়াই যাবে না। তবে আমি প্রতিদিন রান্না করি না। অনেকে এই সাজনা দিয়ে ডাল রান্না খুব পছন্দ করে, তবে আমার খুব অপছন্দ এই খাবারটা। সাজনার গন্ধটা আমার একদমই ভালো লাগে না, অনেকেরই খুব প্রিয়। আজকে আমি রান্না করলাম দুপুরের জন্য, যা এখানে ডাল রান্না করে নিলাম। আজকে দুপুরের জন্য খুব সহজ খাবার, আলুর ভর্তা, ডিম ভাজি, ডাল আমার খুব পছন্দ। যদিও মাঝে মধ্যে হঠাৎ আমার আলুর ভর্তা করা হয়, তবে আজকে অনেক দিন পরে আলুর ভর্তা করে নিলাম। আলুর ভর্তা, পাতলা ডাল, ডিম ভাজি এগুলা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে মাছের ডিমটা কিন্তু
পড়ায় হয়ে আসছে। এর ঝোলটা শুকিয়ে আমি তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নিব মাছের ডিমটাকে। প্রতিদিন মাছ মাংস এগুলা দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে না। মাঝে মধ্যে যদি এরকম খাবার খাওয়া যায় তাহলে কিন্তু ওটা অনেক ভালো লাগে খেতে। মনে হয় ভর্তা ভাত এগুলা দিয়ে ভাত খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে মনে হয় মাছ মাংস ওগুলা দিয়ে ভাত খাওয়ার থেকে ভর্তা দিয়ে ভাত খাওয়াটাই সবচেয়ে ভালো। আমার ভালো লাগে। মাছের ডিমটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। আজকের রান্নাবান্না একটু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।